আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আরেকটা চিকেন রান্না রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমেই আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে ভিনেগার দিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার রান্নায় চলে আসলাম। সরিষার তেল নিয়ে নিয়েছি, তাতে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি এবং কিছুটা পরিমাণ জয়ত্রী। জয়ত্রীটা দিলে এই চিকেনের ঘ্রাণটা খুব ভালো আসে। অবশ্যই এই জয়ত্রীটা স্কিপ করা যাবে না। এবার এই মশলাগুলো খুব ভালো করে ফুটে উঠলে, যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে, আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ কুচি পেঁয়াজ। এবার এই কুচি পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই। যখনই পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে নরম হয়ে আসবে, তখনই এতে দিয়ে দিব আমি সেই ধুয়ে রাখা চিকেন। ভিনেগার দিয়ে ১ ঘন্টা ভিজিয়ে রেখে আবার ভালো করে ৩-৪ বার ধুয়ে তুলে পানি ঝরিয়ে রেখেছিলাম। সেই চিকেনগুলোই এখন দিয়ে দিলাম। এবার এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে প্রায় ৫ থেকে ৬ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা চিকেন দিয়েছি, এই চিকেন থেকেই যথেষ্ট পানি বের হবে। যাই হোক, চিকেনটা খুব ভালো করে হাই ফ্লেমেই আমি নেড়ে চেড়ে ৫ মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ ভর্তি করে আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। এবার এই ২টা মশলার সাথেও আমি চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দিব এতে দই, টক দই। টক দই অবশ্যই আমি ফেটে নিয়েছি আলাদা করে একটা বাটিতে। টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আগুনের আঁচটা একটু কম থাকে। আগুন বেশি বাড়ানো থাকলে টক দইটা অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন গ্রেভিটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো টক দইয়ের সাথেও চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় ৫ মিনিট পর আমি মশলা দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার, লবণ, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এতে আমি জিরার গুঁড়া বা গরম মশলা পাউডার কোনোটাই আর ব্যবহার করব না। এই তো এবার এই মশলাগুলোর সাথেও প্রায় ১০ মিনিটের মতো আমি চিকেনটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, যেন চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসে। এবার আমি আগুনটা একটু কমিয়ে দিব। এই তো আমার প্রায় ঝোল যতটুকু রাখার প্রয়োজন ততটুকু পরিমাণ চলে এসেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ৫টার মতো কাঁচামরিচ, এবং যেই লেবুতে খুব ঘ্রাণ হয়, কাগজি লেবু, রসও হবে আবার ঘ্রাণও হবে, এমন লেবুর প্রায় অর্ধেকটা লেবু আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, এবং সবার শেষে দিয়ে দিয়েছি ধনেপাতা। অবশ্যই এই শেষের এই স্টেপ ২টা চেঞ্জ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না, তাহলে এই চিকেনের স্বাদটা ভালো পাওয়া যাবে না। এই লেবু এবং ধনিয়া পাতা অবশ্যই অ্যাড করতে হবে। আমার রান্না আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো আমার চিকেন রান্না ডান। একটু সালাদ কেটে নিলাম। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।